আবির বলল আমি ঠিক আছে, আসতে হবে না। ও কেন বুঝতে পারছে না? সবার সামনে না এলে, সবাই ওকে না দেখলে সবার টেনশন কমবে না? সেটাই তো, এখন ভরসা হলো অভিতাজ। ও ওখানে আছে, বললো যে আমি সব দেখে শুনে নিচ্ছি। হ্যাঁ যাই, আমি কই কি এইসব নিয়ে আপনি বেশি টেনশন করবেন না। শেষ আপনারা নিয়ে আবার টানাটানি সরিয়ে যাইব। আরে হে এনে তো নতুন জামাই আছে, সেই সব দেখে শুনে লইব এখন। ঠিক আছে ঠিক আছে। আমার চিন্তা হচ্ছে আবিরকে নিয়ে। ওকে কে সামলাবে এখন? কৌশিকী, দেখো, এটা আমার তোমার কাছে একটা রিকোয়েস্ট। তুমি পারলে আবিরকে একটু বুঝিও। আই গেস হয়তো তোমার কথা আবির শুনবে। পেখমের মৃত্যুর পর আবিরের কি অবস্থা হয়েছিল আমি জানি, আর সেটা ভেবেই আমার খুব ভয় লাগে। এখন এই ঝুমুরের মৃত্যুর জন্য যদিও আমি জানি না, যদিও নিজেকে দায়ী করে, আমার ছেলেটার কিছুতেই শান্তি নেই। এই এতদিন বেগমকে নিয়ে চললো, এখন আবার আরেকটা অঘটন। উফ, কিন্তু আমি তো এটা কিছুতেই বুঝতে পারছি না, ঝুমুরকে এরকম বিভৎসভাবে কে খুন করলো আর কেনই বা করলো? তুমি বলো বড় মা, এটা কেমন একটা রহস্য না? আচ্ছা, ঝুমুরকে যদি পেখম ভেবে মারা হয়, তাহলে তো এই কাজটা সেই করবে যে পেখমের শত্রু। আচ্ছা, পেখমের শত্রু মানে তো রানা রায়চৌধুরী। তার মানে আবির যেটা বলেছিল সেইটাই সত্যি হলো, রানা রায়চৌধুরী বেঁচে আছে। তুমি আমাদের সত্যি মুক্তি দাওনি রন, এখনো ক্ষতি করে যাচ্ছ। তোমার মতন একটা মানুষকে আমি, আমরা তো পেখমকেও আর খুঁজে পেলাম না। তাহলে কি পেখম ওই লোকটার ভয়ে লুকিয়ে রয়েছে? হতেই পারে, ওরকম একটা শয়তান লোককে যে কেউ ভয় পাবে। আচ্ছা, তার মানে কি রানা রায়চৌধুরী ঝুমুরকে বৌমনি ভেবে খুন করলো? এই জন্য বোধহয় আবিরের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করছে। আমার তো তাই মনে হচ্ছে। হয়তো আবির ভাবছে যে একটা মেয়েকে বাঁচাতে নিয়ে আসলাম, আর ওর জন্যই সেই মেয়েটা মারা গেল। আর মেয়েটা মারা গেল কি কারণে? জাস্ট পেখমের মতো দেখতে বলে। রন তার মানে বেঁচে আছে, ও আমাদের আশেপাশেই আছে। আঙ্কেল, আপনি? বধুয়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।